আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই কথাটি প্রথম আমাদেরকে বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাহ আর তাদের আকীদা। আহলুস সুন্নাহ কাকে বলে, ওয়াল জামাহ কাকে বলে, যতক্ষণ পর্যন্ত এই কথাগুলি না জানবো ততক্ষণ পর্যন্ত তাদের আকীদা কি, তারা কারা, তাদের বিশ্বাস কি, তারা কোন পথের উপর, এবং তারা সবাই দাবি করে যে আমরা আহলুস সুন্নাহ, কিন্তু আহলুস সুন্নাহ আসলে কারা তা জানা সম্ভব হবে না। যার ফলে আহলুস সুন্নাহ কারা তাদেরকে জানতে হবে। আহল শব্দটি আরবি শব্দ, আর সুন্নাহ শব্দ আরবি শব্দ, আর জামাত শব্দ আরবি শব্দ, আকীদাও আরবি শব্দ, সবগুলি আরবি শব্দ। আহল মানে পরিবার হয়, আহল মানে বংশ হয়, আহল মানে ওয়ালা হয়, বিশিষ্ট হয়। আহলুস সুন্নাহ মানে সুন্নতওয়ালা, যাদের কাছে সুন্নত আছে, আহলুস সুন্নাহ। আবার সুন্নত কাকে বলে? সুন্নতের শাব্দিক অর্থ হচ্ছে রাস্তা, সুন্নতের শাব্দিক অর্থ হচ্ছে আদর্শ। দুনিয়ার রাস্তার ক্ষেত্রে রাস্তা, আর কোন মানুষের আদর্শের ক্ষেত্রে আদর্শ। জি, তরিকা, পদ্ধতি, এগুলি হচ্ছে সুন্নাতের অর্থ। তো তাহলে সুন্নাত, এই সুন্নাত থেকে কোন সুন্নাতকে উদ্দেশ্য করা হয়েছে যে এই সুন্নতওয়ালা ওরা, আহলুস সুন্নাত মানে সুন্নতওয়ালা। এই ক্ষেত্রে স্পষ্টই কথা, সবাই জবাব দিবেন যে সেই সুন্নত হচ্ছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। অর্থাৎ আহলুস সুন্নাহ কারা? যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শওয়ালা, যাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে, তাদের বিশ্বাসে, তাদের ঈমানে, তাদের কর্মে, আমলে। জি, যাদের আকীদায় এবং আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা আদর্শ রয়েছে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ। আর ওয়াল জামাআ, জামাত মানে দল। তাহলে ওয়াল জামা মানে আহলুল জামা, জামাতওয়ালা। এই জামাত থেকে কোন জামাতকে উদ্দেশ্য করা হয়েছে? এই জামাত থেকে প্রথম জামাত ইসলামের, যেই জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজ হাতে গড়ে তুলেছিলেন, তৈরি করেছিলেন। অন্য মানুষের তৈরি করা নাই, বা নিজে নিজে সে জামাত তৈরি হয়ে গেছে তাও নয়। নিজে নিজেই যদি কোনো জামাত দল তৈরি হয় তাতে বিভ্রান্তির সম্ভাবনা বেশি আছে। কোনো একটি দল বা কিছু লোক যদি একটি জামাত তৈরি করে, দল তৈরি করে, তাতে গুমরাহি, বিভ্রান্তি, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে জামাত স্বয়ং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন, নিজ হাতে গড়ে তুলেছেন, তাদের তরবিয়ত করেছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আর সংসর্গ পেয়ে ধন্য হয়েছেন, সেই জামাত। অর্থাৎ কোন জামাত? সাহাবায়ে কেরামের জামাত। তাহলে জামাতওয়ালা অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাতওয়ালা। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শব্দটি যখন বলবো তো প্রথম সারিতে কারা আসবেন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরাই হচ্ছেন প্রথম সারির মুসলিম। তাদের ইসলামে যদি কোনো রকমের ত্রুটি থাকে তাহলে পরে আর ইসলাম নেই বলতে হবে, সোজা কথা। তাদের ইসলাম হচ্ছে খাঁটি ইসলাম। এই ঈমান আমাদের ওই রকমই ঈমান, বিশ্বাস আছে যেমন দিনে আমরা সূর্য দেখে বিশ্বাস করি যে দিন, কেউ যদি আপনাকে যে কোনো ভাবে বুঝাক না কেন, দিনকে আপনি রাত করতে পারবেন না, চোখের সামনে দেখছেন, আপনার দৃষ্টিশক্তি রয়েছে। তো দিনের মতো স্পষ্ট সাহাবায়ে কেরামরা সত্য পথে ছিলেন, যাদেরকে এমন এক ব্যক্তিত্ব তৈরি করেছেন প্রশিক্ষণ দিয়ে, যার কাছে সকাল বিকাল ওহী নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম সারির মানুষ সাহাবায়ে কেরামের দল, আর দ্বিতীয় সারির মানুষ তাবেঈন, তৃতীয় সারির মানুষ তাবা তাবেঈন, যাদের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগের মানুষ আমার যুগের মানুষেরা, কারনি আমার যুগের মানুষরা সর্বোত্তম মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে ওই লোকেরা যারা তাদের পরে পরেই আসবে, অর্থাৎ তাবেঈন। তাবেঈন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক অথবা একাধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন ঈমানের অবস্থায়, ইসলামের অবস্থায়, তাবেঈন।
সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে, অর্থাৎ কোন এক তাবেঈর সাথে বা একাধিক তাবেঈর সাথে তাদের সাক্ষাৎ ঘটেছে, তাবা তাবেঈন। তারপরের যুগ সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াফশুল কাযিব, তারপরে মিথ্যা এত ব্যাপক আকার ধারণ করবে, ঘরে ঘরে, পরিবারে, গ্রামে গ্রামে, যেখানে সেখানে মিথ্যার ছড়াছড়ি, ধর্মের নামে মিথ্যাবাজি, আর নিজের কারবার আদান প্রদান চলাফেরার ক্ষেত্রে মিথ্যা, পারিবারিক ক্ষেত্রে মিথ্যা, সমস্ত ক্ষেত্রে মিথ্যা ছড়িয়ে পড়বে। ধর্মের নামে কত মিথ্যার ছড়াছড়ি, সবাই বলছে যে আমরা হক ইসলামের ওপর আছি, সত্য ইসলামের ওপর আছি, ধর্মের নামে মিথ্যাবাজি। তো তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনুন। সূরা তাওবায় আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন তারা মুহাজিরিন অথবা আনসার, যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তাহলে এই বলে মিনাল মুহাজিরিন আনসার বলে সমস্ত সাহাবায়ে কেরামকে শামিল করা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসরণ করেছেন, ইত্তাবাউহুম তাদের অনুসরণ করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন, বিইহসান মানে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে যারা তাদের অনুসরণ করেছেন, বা তাদের পরে এসেছেন কিন্তু তারা নিষ্ঠাবান ছিলেন, মুখলিস ছিলেন, তাদের ঈমানে একনিষ্ঠতা ছিল, ইখলাস খুলুসিয়াত ছিল, আন্তরিকতা ছিল, একটি শর্ত লাগানো হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদের সাথে যে সব লোকদের সাক্ষাৎ হয়েছে তাদের সম্পর্কে একটি শর্ত লাগানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল সাহাবায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সাহাবীর ঈমানের আলাতে, ঈমান ইসলামের অবস্থায় সাক্ষাৎ হয়েছে সাহাবী, তাদের সম্পর্কে ইহসানের আল্লাহ শর্ত লাগাননি। কিন্তু সাহাবায়ে কেরামের কোন এক সাহাবী বা একাধিক সাহাবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাদের সম্পর্কে একটি কিন্তু আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন। তাদের সম্পর্কে যদি একটি শর্ত থাকে তাহলে পরবর্তীকালে যারা এসেছেন তাবা তাবেঈন বা তারপরে 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 আজ পর্যন্ত, আজকালকার যুগের মুসলিম, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে তাদের ক্ষেত্রে এই শর্তটি সবসময় মনে রাখতে হবে, ইহসান। যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে অনুসরণ করেছে সাহাবায়ে কেরামদের দল, ওই জামাতকে, আহলে সুন্নাহ ওয়াল জামাত, জামাতকে অনুসরণ করেছে, ইত্তাবাউহুম তাদের অনুসরণ করেছে, বিইহসান নিষ্ঠার সাথে। তাহলে আমরা বলতে পারি যদি তাবেঈনদের যুগে 2-4 জন অল্প সংখ্যক মুসলমান, কিন্তু তাদের দ্বারা বড় বড় পাপ হয়েছে, জুলম অত্যাচার হয়েছে, প্রশাসনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এরকম জুলম অত্যাচার হয়েছে, বা তাদের ব্যক্তিগত জীবনে কিছু পাপ ছিল, জুলম অত্যাচার ছিল, যদি বেশি সীমা লঙ্ঘন হয়ে থাকে তাদেরকে এর মধ্যে শামিল করা হবে না, কারণ আল্লাহ শর্ত লাগিয়েছেন বিইহসান, যারা ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে। সাহাবায়ে কেরামদের যদি অনুসরণ করে থাকে তাহলে তাদের দ্বারা এরকম জুলম অত্যাচার হতে পারে না, কাউকে খুন করতে পারে না। তাহলে ওই সব লোকগুলি যাদের দ্বারা এইরকম অন্যায় কাজ হয়েছে তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। সেই যুগে যদি কেটে যায়, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে যদি এইরকম লোকেরা কেটে যায়, অথবা তাবেঈনদের যুগে সামান্য কিছু বিদআত শুরু হয়েছিল, তারা ইহসানের অন্তর্ভুক্ত হলো না, নিষ্ঠার সাথে সাহাবায়ে কেরামদের অনুসরণ করলো না, যেই পথের ওপর সাহাবায়ে কেরাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু ফলো করেছে সেইভাবে তারা ফলো করলো না, অনুসরণ করলো না। তাহলে এখানে কেটে পড়লো যেসব লোকদের মধ্যে বিদআত এসেছে, অথচ তারা তাবেঈনদের জামানার লোক, তাবেঈনদের জামানার লোক, আইম্মায়ে কেরামদের জামানার লোক, প্রথম যুগের লোক, কিন্তু তাদের মধ্যে বিদআত ছিল কিছু, তারা এখান থেকে কেটে পড়বে, তারা এই ফজিলত পাবে না যে ফজিলতের কথা আল্লাহ বলছেন। কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, অনুগ্রহ পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। জি, সন্তুষ্ট হয়ে গেছে, তার বারজাখী জীবনে সন্তুষ্ট হয়ে গেছেন তারা, এবং জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহর এত নিয়ামত পাবেন তারা সন্তুষ্ট হয়ে যাবেন, ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, মহাপুরস্কার তৈরি করে রেখেছেন। তাহলে এখানে স্পষ্ট কিন্তু যারা ইহসানের সাথে, নিষ্ঠার সাথে অনুসরণ করেনি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এবং সাহাবায়ে কেরামের জামাতের, তারা কিন্তু এই দলে শামিল হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে বুঝতে পারলেন